আসসালামু আলাইকুম, কেমন আছেন? আগামী বছর মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার সবথেকে বড় টুর্নামেন্ট এশিয়ান কাপ ওমেন 2026, যেটিতে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী ফুটবল দল। এবং এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেকগুলি প্রস্তুতি ম্যাচ খেলছে। তারই ধারাবাহিকতায় গত মাসে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে। যদিও বা দুইটিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দল হারলেও প্রস্তুতিটা অনেক ভালো হয়েছে, কি জন্য দেশের বাইরে ক্যাম্প করার সুযোগ পেয়েছে। এবং তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন 3 দেশীয় একটি টুর্নামেন্ট আয়োজন করেছে, যেটি মালয়েশিয়া এবং আজারবাইজানকে নিয়ে। আগামীকাল মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটি ম্যাচ আছে, যেটি সন্ধ্যা 7টায় বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেওয়া দুইটি দল মালয়েশিয়া এবং আজারবাইজান বাংলাদেশের র্যাঙ্কিংয়ের তুলনায় অনেক এগিয়ে। আজারবাইজানের র্যাঙ্কিং 74 এবং মালয়েশিয়ার র্যাঙ্কিং 92, যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 104। আগামী বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ফুটবল টুর্নামেন্টে যেখানে বাংলাদেশ প্রথমবার অংশগ্রহণ করবে, বাংলাদেশের গ্রুপ হচ্ছে বি। যে গ্রুপে পড়েছে ওই গ্রুপে আরও 3টি দল রয়েছে, যেটা হচ্ছে উত্তর কোরিয়া, চায়না এবং উজবেকিস্তান। এই 3টি দল বাংলাদেশ থেকে দুজন এগিয়ে। উত্তর কোরিয়ার র্যাঙ্কিং হচ্ছে 10 এবং চায়নার র্যাঙ্কিং হচ্ছে 16, আর উজবেকিস্তানের র্যাঙ্কিং হচ্ছে 52। এই 3টি দলের সাথে জিততে হলে বাংলাদেশ আরও উপরে থাকা র্যাঙ্কিংয়ের সাথে খেলতে হবে। যেমন ইউরোপের কোনো দলের সাথে খেললে বাংলাদেশের প্রস্তুতিটা আরও ভালো হবে আমার মনে হয়। আর এই টুর্নামেন্টে বাংলাদেশ যদি কোনো প্রকার দ্বিতীয় রাউন্ডে যেতে পারে, যেমন সুপার 8-এ যেতে পারে, তখন বাংলাদেশ অলিম্পিক খেলার সুযোগ পাবে। আর যদি আমাদের কপাল ভালো থাকে, আমরা তো আশা করতে কোনো সমস্যা নেই, আমাদের কপাল যদি ভালো থাকে, বাংলাদেশ যদি বেস্ট 6-এর মধ্যে থাকে, তাহলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। ছেলেদের ওয়ার্ল্ড কাপ কবে খেলবো আমরা কিন্তু ঠিক জানি না, কিন্তু আমরা মেয়েদের ওয়ার্ল্ড কাপ খেলার আশায় আছি। এখনও সম্ভাবনা আছে আমাদের নারী ফুটবল দল ওয়ার্ল্ড কাপ খেলবে। আর আমরা যদি প্রস্তুতিটা ভালো করে নিতে পারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারীদেরকে ওই সুযোগ করে দিতে পারলে আশা করি আমাদের নারীরা আমাদের চোখের দেখায় বিশ্বকাপ খেলবে। আমাদের সকলের উচিত যেভাবে আমরা পুরুষ ফুটবলকে সাপোর্ট করেছি, ঠিক ওইভাবে আমরা নারী ফুটবলকে সাপোর্ট করা উচিত। আমাদের সমর্থক গোষ্ঠী যারা আছে, যেমন ফুটবল আলটা আর আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা অবশ্যই বাংলাদেশ নারী ফুটবল দলের সাপোর্ট করব। কারণ ছেলেদের তুলনায় বাংলাদেশ নারী ফুটবল দল আমাদেরকে অনেক কিছু দিয়েছে। যেমন আমরা এশিয়া কাপ, আর এশিয়ার সব থেকে বড় মঞ্চে আমরা এখন এশিয়া কাপ খেলতে গেছি। এশিয়া কাপ যাওয়াটা পুরুষ ফুটবলের জন্য একটা স্বপ্নের বিষয় ছিল। আর আমাদের নারী ফুটবলরা অনেক এগিয়ে গেছে এবং ওদের খেলার স্কিল অনেক উন্নত। যেমন ঋতুপর্ণা চাকমা, স্বপ্না রানী, আফিদা খন্দকার, এরা অনেক সুন্দর ফুটবল খেলে এবং আমাদের বাংলাদেশের মান উজ্জ্বল করতেছে। আমার কন্টেন্ট যদি আপনার থেকে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।